কাশীনগর হলো না কেন? চন্দননগরের তিনটে কথা বলা। একটা হচ্ছে এই হচ্ছে গোড়াই চণ্ডী, এটা হচ্ছে চণ্ডীর মন্দির। চণ্ডী মঙ্গল সাহিত্যে আপনারা নিশ্চয়ই চাঁদ সদাগর, এই চাঁদ সদাগর এই গঙ্গা আরো কাছে ছিল। এখানে চণ্ডীকে, মা চণ্ডীকে পুজো করে উনি নৌকা ভাষা, সেই চণ্ডীর নগর চন্দননগর, এটা একটা কথা। আর একটা হচ্ছে আপনারা এখন যাবেন তো, আচ্ছা সব ডান দিকে কেন বলে? চন্দননগরে এলে বলে সব ডান দিকে যাও, ডান দিকে, ডান দিকে, ডান দিকে ওটা ফারাক। তো এদিকে গেলেন, স্ট্যান্ডে গেলেন, স্ট্যান্ডে গিয়ে একটা চন্দননগর কলেজের ঠিক উল্টো দিকে একটা ঘাট আছে, বেশ খানিকটা গঙ্গার দিকে চলে গেছে, লম্বা হবে। ওইখানটায় যদি দাঁড়ান গিয়ে, তো দেখবেন চন্দননগরের যে ঘাট, মানে গঙ্গা ঠিক চাঁদের আগে, চাঁদের আগে, এটা একটা চন্দ্রনগর, চন্দননগর বলে। 2 আর 3 নম্বর হচ্ছে, আমি দেখিনি, আমার বয়স 70 বছর পেরিয়ে গেছে, আমি দেখিনি, অনেকে বলে যে 100-150 বছর আগে এখানে চন্দনের বন ছিল, সেই জন্য চন্দননগর। এই 3টে পাওয়া যায়, মানে লেখা পাওয়া যায়। খুব ভালো লাগলো। এখন এগুলো তো এই ফরাসিরা তো মানে ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় পারেনি, সরে 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 ভারতবর্ষের 4-5টা জায়গায়, একদিকে আপনার আমাদের চন্দননগর, কেরিকাল, মাহে, পন্ডিচেরি, আর বোধহয় গোয়াটা পরে পর্তুগিজরা করে, দমন দ্বীপ, এই জায়গাগুলো পন্ডিচেরিরা ছিল লাগু পর্যন্ত। শিক্ষাটা আমি এনেছিল ওনারা, শিক্ষা স্কুলগুলো বাড়ি থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতো, হ্যাঁ, বাচ্চাদেরকে তুলে নিয়ে আসতো। এটাতে অবদান আছে, কিন্তু আমাদের মায়েরও অবদান। আমার মাকে এরকম আচ্ছা, এবারে বাংলা আপনারা সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই আশ্রমে আসেন, তখন উনি এই যে রবীন্দ্র হল, এই হলটি উদ্বোধন করেছিলেন। এখানে আমাদের আগে উপাসনা হতো, পরবর্তীকালে এটা আমাদের লাইব্রেরি হিসেবে ব্যবহার। আর রবীন্দ্রনাথ এসেছিলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার আগে এসেছিলেন ওনার 1927 সালে সুরেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। উনি আসার পর রথীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, প্রফেসর আলমহার্স্ট এসেছেন, মিস্টার পিয়ারসন এসেছেন, সন্তোষ কুমার ঘোষ এসেছেন, কালীচরণ বাবু এসেছেন। মানে কাউকে আমরা ছাড়িনি। আমাদের অনেক সময় মানে ক্যাম্প আমরা অর্গানাইজ করি, তখন যদি বাচ্চাদের আমরা করি, দেখতে আসি, তাহলে ফোন করবেন। এইটা স্যার একটা ছবি দেবেন। স্বামী ভূতেশানন্দ জীবন কথা। স্বামী পূর্ণাত্মানন্দ, স্বামী শারদানন্দ ছিলেন ধীর স্থির অচঞ্চল। কারোর মনে কখনো তিনি আঘাত দিতেন না, কখনো চটতেন না।
সমস্যা যতই গভীর হোক, কখনো বিচলিত হতেন না। আর ছিল অদ্ভুত যুক্তিনিষ্ঠা, অথচ নিখাদ প্রেমের শরীর স্থির হয়ে বসে থাকতেন। এতটুকু চঞ্চলতা নেই, শরীরেও নেই, মনেও নেই। অথচ সেই অচঞ্চল পর্বততুল্য মানুষটির কাছে লোকে যখন এসে তাদের যাবতীয় দুঃখ কষ্টের কথা জানাতো, তারা দেখতো তারা পাষাণের কাছে জানাচ্ছে না। সকলেই তার কাছে এত দরদ ও সহানুভূতি পেত যে তাদের মনে সব জ্বালা দূর হয়ে যেত। কত রকমেরই না লোক, আর কত রকম তাদের আবদার, কিন্তু সকলে তার কাছে অবাধ অধিকার। অপরে বিরক্ত হতে পারে, কিন্তু তার কোনো বিরক্তি নেই। স্বামী শারদানন্দ সম্পর্কে এই কথাগুলি প্রায় বলতেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দ। স্বামী শারদানন্দের মন্ত্রশিষ্য স্বামী ভূতেশানন্দকে যারা দেখেছেন তারা সবাই বুঝবেন শিষ্যের সঙ্গে গুরুর স্বভাবের কি অসাধারণ সাদৃশ্য। শুধু গুরুর অসাধারণ পাণ্ডিত্য ও শাস্ত্রজ্ঞানই নয়, তাকে অতুলনীয় স্বভাব লক্ষণকে যখন তিনি আত্মসাৎ করছিলেন, প্রজ্ঞা, বুদ্ধি, যুক্তি, তপপরায়ণতা, করুণা, মমতা, ধৈর্য, শৌর্য, তিতিক্ষা সহ অসাধারণ গুরুর অসাধারণ অধ্যাত্ম সম্পদের সুযোগ্য উত্তরাধিকারী ছিলেন স্বামী ভূতেশানন্দ। স্বামী ভূতেশানন্দের জীবন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোমসার গ্রামে ইংরেজি 1901 সালের 8ই সেপ্টেম্বর, বাংলা 1308 সালে 23শে ভাদ্র কৃষ্ণা একাদশী তিথি রবিবার, জন্ম মুহূর্ত সন্ধ্যা 7টা। জন্মপত্রিকা অনুসারে মীন লগ্নে পূর্ণবসু নক্ষত্রে তার জন্ম। জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন জাতক বিশ্ববিশ্রুত লোকগুরু রূপে প্রতিষ্ঠা লাভের জন্য দৈব নির্দিষ্ট। বিদ্যা, তপশক্তি, হৃদয়বত্তা ও আধ্যাত্মিক সম্পদের গুণে তিনি পৃথিবীর অগণিত মানুষের হৃদয় মন জয় করবেন বলে যেন তার নাম রাখা হয়েছিল বিজয়। বিজয়চন্দ্র রায়। বাবার নাম পূর্ণচন্দ্র রায় আর মায়ের নাম চারুবালা দেবী। বিজয়চন্দ্র ছিলেন তাদের একমাত্র পুত্র। এরপরে তাদের একটি কন্যার জন্ম হয়েছিল, নাম সুশীলা। বিবাহের পর এক পুত্রের জন্মদান করে তার মৃত্যু হয়। দামোদরের তীরে শান্ত স্নিগ্ধ সুন্দর গ্রাম সোমসার কিন্তু রায় পরিবারের আদিনিবাস নয়। 18 শতকের মাঝামাঝি উত্তরবঙ্গের গৌড় থেকে রাঢ়ী ব্রাহ্মণ শ্রেণীর কুতুমি শাখার গৌতম গোত্রীয় সম্ভ্রান্ত রায় পরিবার সোমসার গ্রামের মানুষের সাদর ও আহ্বানে সেখানে বসবাস করতে আসেন। গ্রামের মানুষের আহ্বানের কারণ সে সময় সেখানে কোনো ব্রাহ্মণ পরিবার বাস ছিল না। গ্রামের মানুষেরা সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের প্রয়োজনে গ্রামে অন্তত এক ঘর সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে বাস আন্তরিকভাবে চাইছিলেন। গ্রাম দেবতা স্বয়ম্ভূলিঙ্গ সোমেশ্বরের নাম থেকে গ্রামের নাম হয় সোমসার। সোমসারের রায় পরিবারে ছিল প্রায় 200 বিঘা ধান জমি, 6টি পুকুর ও গোয়ালে 50টি গরু। গৌড় থেকে সোমসারে এসেছিলেন রায় পরিবারের গদাধর রায়। বিজয়চন্দ্রের পিতা পূর্ণচন্দ্র ছিলেন গদাধর রায়ের অধস্তন পঞ্চম পুরুষ। পূর্ণচন্দ্র কলকাতায় একটি বেসরকারি অফিসে উচ্চ পদে কাজ করতেন। 3 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ।
পূর্ণচন্দ্র ছিলেন সদাচারী ও ধর্মপরায়ণ। সত্যবাদিতা ও তেজস্বিতা ছিল তার চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সদানন্দ অথচ ব্যক্তিত্ব সম্পন্ন পূর্ণচন্দ্র গ্রামের সকলের কাছে ছিলেন বিশেষ শ্রদ্ধেয়। তার সহধর্মিণী চারুবালা ছিলেন কলকাতার মেয়ে। তিনি ছিলেন অত্যন্ত ধর্মশীলা। তার সরল স্বভাবের জন্য তিনি গ্রাম ও পরিবারের সকলের খুব প্রিয় ছিলেন। তার সেবা পরায়ণতা